শুভেচ্ছা। মাছরাঙা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি খালেদা আক্তার। কক্সবাজারে ভারী বৃষ্টিতে পৃথক ৩টি পাহাড় ধসে নারী শিশুসহ ৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৮ জনই রোহিঙ্গা। গতরাত ১:১টায় উখিয়ার পালংখালীর ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি ব্লকে রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইনের ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা এবং পুত্র মোহাম্মদ আনাস। একই সময় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয় একরাম নামের এক শিশুর। এছাড়া রাত ৩টায় বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভোরে কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে মারা গেছেন আলী আকবর নামের একজন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। দর্শক, সার্বিক চিত্র নিয়ে জানাতে কক্সবাজারের পাহাড়তলির সাত্তারঘোনা এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন জেলা রিপোর্টার সুনীল বড়ুয়া। সুনীল, পাহাড় ধসে ক্ষয়ক্ষতি, উদ্ধার অভিযান, এখন আবহাওয়া সবকিছু মিলিয়ে কক্সবাজারের সার্বিক পরিস্থিতি জানাবেন। মূলত কক্সবাজার শহরের আমি এখন সাত্তারগোনা এলাকা থেকে বলছি। এখানে পাহাড় ধসের কারণে আলী আহমদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং একই রাতে কিন্তু কক্সবাজার শহরের রোহিঙ্গা ক্যাম্প যে এলাকা আছে এখানে কিন্তু কুতুপালং এবং বালুখালী এলাকায় পৃথক ৩টি ঘটনায় সেখানে কিন্তু ৮ জন রোহিঙ্গা নারী শিশু সহ মৃত্যুবরণ করেছে এবং গত কয়েকদিন ধরে কিন্তু টানা বর্ষণে ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং এখানে যে ভূমিধস ঘটতে পারে, পাহাড় ধস ঘটতে পারে, সেই সতর্কতা রোহিঙ্গা শিবিরগুলিতে তারা আসলে কিছুটা প্রস্তুতিও দিয়েছিল। ত্রিপল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আমাদেরকে এমনকি বলেছেন। কিন্তু এর মধ্যে কিন্তু গত রাতে একই সাথে ৮ জনের মৃত্যু হয়েছে। এখানে একটা শিশু পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মারা গেছে। এর মধ্যে কিন্তু অতি বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। পাশাপাশি কক্সবাজারের যে বাকখালী মাথামুহুরী নদী আছে সেই নদীগুলো পানিয়ে কিন্তু অনেকটা বিপদসীমার কাছাকাছি গিয়ে পৌঁছেছে এবং সব মিলিয়ে আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে গত ২৪ ঘন্টায় এখানে প্রায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এবং পাহাড়ি এলাকাগুলোতে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ এলাকা বসবাস। সুনীল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুনীল বড়ুয়া। পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে অভ্যন্তরীণ উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী ২ থেকে ৩ দিন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক সাক্ষাতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের সৌদি আরব সফরের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। ফ্যামিলি ও কৃষক কার্ড সহ নানা প্রণোদনার মাধ্যমে পল্লী উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর মন্তব্য করে তিনি আরও বলেন, গ্রামীণ জনপদের উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে সরকার নানা জনকল্যাণমুখী প্রণোদনা চালু করেছে। ধাপে ধাপে তা পৌঁছে দেওয়া হচ্ছে দেশের মানুষের কাছে। সারা দেশে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না হামের সংক্রমণ ও মৃত্যু। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে সিলেটে 7 মাস বয়সী আরও এক শিশু মারা গেছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এছাড়া উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 59 জন রোগী। ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে 21 জন হামের লক্ষণ নিয়ে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আর আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 51 জন। গেল 24 ঘন্টায় গোপালগঞ্জ ও ময়মনসিংহের শিশু সহ বিভিন্ন বয়সী 18 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গাজীপুর ও লক্ষ্মীপুরে 20 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট লেখক, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলা একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে সাবেক সভাপতির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন কবি, সাহিত্যিক, সাবেক সহকর্মী ও গুণগ্রাহীরা। এরপর মরদেহ রাখা হবে অপরাজেয় বাংলার পাদদেশে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকালে মিরপুরের পল্লবীর মসজিদুল আমানে প্রথম জানাজা সম্পন্ন হয় তার। গতকাল দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবার আন্তর্জাতিক। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শুরু হয়েছে সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি। সকাল থেকে শুরু হওয়া এই র্যালিতে যোগ দিয়েছে লাখো মানুষ। শোকযাত্রাটি প্রায় 10 থেকে 12 ঘণ্টা ধরে ধীর গতিতে 10 কিলোমিটার অতিক্রম করবে। এর রুটে রয়েছে দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসাইন স্কোয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট ও মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগিরি মহাসড়ক। শোকানুষ্ঠানের পরবর্তী ধাপ মঙ্গলবারের ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত হবে। এরপর বুধবার ইরাকের নাজাফে এবং কারবালায় শোকযাত্রা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইরানের মাশহাদে দাফন করা হবে খামেনিকে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।